ভীষণ মাথা ব্যথা করছে। আমার বোধহয় ঠান্ডা লেগে গেছে। না না, এটা মাকে বলা চলবে না, নাহলে মা টেনশন করবে। কি করি এখন? বাম, হ্যাঁ, একটু বাম পেলে মাথা ব্যথা ঠিক হয়ে যেত। এখন কার কাছে বাম পাবো? শ্যামা, ওনার কাছে তো বাম ছিল। যাই, ওনার কাছ থেকে বাম চেয়ে নি। উনি তো এখনো নিশ্চয়ই বাগানে আছেন। হ্যাঁ, যাই একবার। क्या भैया, सब ठीक है ना? हाँ, अब चिंता मत कीजिए, सब रेडी आज। ओके ओके, तब रिकॉर्डिंग हो सकता है ना अभी? हाँ, जरूर जरूर। ठीक है ठीक है। এই রাধা, বলছি যে শ্যামা যখন গানটা গাইবে না, তুই লিপটা দেখে মিলিয়ে নিবি বাবা। হ্যাঁ, তোর একবার রিহার্সাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি টেনশন করো না, আমি মিলিয়ে নেব। आप लोग सब रेडी है तो? अरे बिल्कुल रेडी है भाई। श्यामा जा, अरे जा, কোনো ভয় নেই, যা। শ্যামা, অল দ্য বেস্ট। যা 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 যা। কৃষ্ণ কৃষ্ণ। তো আচ্ছা, যদি না ঘুমান তাহলে তো মুশকিল হয়ে যাবে। কোনো কারণে বাগানে এলে তো উনি আমাদেরকে দেখতে পাবেন না। তখন তখন কি হবে? শ্যামা, শ্যামা, এখানে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি উনি রুমে ফিরে গেছেন? যাই একবার নিজেই দেখি। আয় বাবা, বড় ভালো গেয়েছিস রে মা, বড় ভালো গেয়েছিস। আহা, মা সরস্বতী যেন কণ্ঠে থাকেন রে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রাধা। হ্যাঁ মা। বলছি বাবা, ওই দু একবার কিন্তু মিস করলি, হ্যাঁ, ধরার ছাড়াটা ভালো করে দেখে নিয়েছিস তো? মা তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ठीक है। हाँ भैया, तो आप डीवीडी पे ट्रांसफर कर दिए ना? हाँ, तो डीवीडी दीजिए फिर हमें। जरूर जरूर, एकदम रेडी अच्छी। ये लीजिए। अब भी लीजिए। खुश है ना? जरूर,
और कोई जरूरत हो तो बोलना हमको। জরুর বলেঙ্গে। গুরুমা গুরুমা বলছি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি চলো গো। যদি ছোট কর্তা বাগানে খুঁজতে আসেন। ব্যাস ব্যাস, এত চিন্তা করতে হবে না, চল এক্ষুনি বেরোবো। ডিভিডি এখন আমার হাতে, বুঝলি? গান তো রেকর্ডিং হয়ে গেছে, আবার কাকে পড়োয়া। এরপর জামাই দাদা তোকে পাশে বসিয়ে রাখুক না, গান তো রাধারানী গাইবেই। আর শোনা, যদি ওই এখন যাওয়ার পথে কেউ দেখেও ফেলে, আরে কিছু একটা ভুজুং ভাজুং দিয়ে বলে দেবো, বুঝলি? চল, আচ্ছা চলতে হ্যাঁ। হ্যাঁ চ বাবা, চ চ রাধা, চ চ চ চ চ চ চ। শ্যামা, 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 ঘুমিয়ে পড়লেন নাকি? রাধা, মাসিমণি, না না, আমার মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এতটা ট্রাভেল করে এসছে, এটাই তো স্বাভাবিক। আমার আর ডিস্টার্ব করা উচিত না, আমি বরং যাই। কিরে নিখিল, বাবা, তুমি তুমি এখানে উঠে আসলে কেন? তুই এত রাতে শ্যামাদের ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে বলতো? না না, সেরকম কিছু না, আসলে আমার ভীষণ মাথা ব্যথা করছিল, তো শ্যামার কাছে বাম আছে, সেটা চাইতেই এসেছিলাম। ও, তাহলে ওদের ঘুম থেকে ডেকে তোল। শরীর খারাপ করছে যখন, তখন এত কিন্তু কিন্তু করছিস কেন? না মানে, দাঁড়া, আমি জাগিয়ে দিচ্ছি। বাবা বাবা, আমার কথা শোনো। আমি অনেকবার নক করেছি, বেলও বাজিয়েছি। আমার মনে হয় ওরা ভীষণ টায়ার্ড, এতটা ট্রাভেল করে এসছে, ছেড়ে দাও, ওরা রেস্ট নিতে দাও। আচ্ছা বাবা, তুমি এত রাত অব্দি জেগে আছো কেন? আমার ঘুম আসছে না তেমন। আসলে একটা বই নিয়ে বসেছিলাম, তো সেটা একবারে শেষ না করে পারলাম না। তারপর হঠাৎ একটা আওয়াজ পেলাম, ভাবলাম কেউ এসছে, তাই দেখতে এলাম। তা তুইও যে শরীর খারাপ করেছে বলে উঠে এসছিস, তা তো বুঝতে পারিনি। যাকে যাক, এখন আর বাম কোথায় পাবি? শ্যামারা তো সব ঘুমিয়ে কাদা, আর আমার কাছে ওসব নেই। আমার কাছে আছে আঙ্কেল। বাহ, ওই তো তিতিরের কাছে আছে, আর কোনো চিন্তা নেই নাকি? শ্যামাকে আর ডিস্টার্ব করে লাভ নেই, আমার কাছে তো রয়েছেই, আমি নিয়ে যাচ্ছি, তুমি ঘরে যাও। আঙ্কেল, আপনিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ তিতির। বাবা আমি যাই, তুমি এবার গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই যা, ঘরে গিয়ে বাম লাগিয়ে ঘুম দে একটা, যা। ছোট বৌমা, রুক্মিণী, বাবা, ছোট বৌমাদের ঘুম এত গভীর। ডাকছি, বেল বাজাচ্ছি, তো কেউ শুনতে পাচ্ছে না। আশ্চর্য, সত্যি তোমরা তো দেখছি খুবই টায়ার্ড তাহলে, হ্যাঁ? নিখিল, খুব মাথা যন্ত্রণা করছে তোমার, তাই না? হ্যাঁ, আমাকে একটু বামটা দিন। আরে একা একা বাম লাগানো যায় না, তুমি এখানটা শো, আমি লাগিয়ে দিচ্ছি। না না, কোনো দরকার নেই, আমি পারবো। আরে আমি বলছি তো, এরকম ভাবে হবে না, তুমি এসো, না, এখানটা শো, আমি লাগিয়ে দিচ্ছি। না না, কোনো দরকার নেই।
না রেস্ট নাও। ইটস ওকে, আমি পারবো, আমি আমি পারবো। লাগিয়ে দিচ্ছি তো, একটু এদিকে এসো। নিখিল, হ্যাঁ হ্যাঁ, আজকে বরফের মধ্যে না তোমাকে ভীষণ হ্যান্ডসাম লাগছিল। ইউ আর সো গুড লুকিং। আজকে রাত্রে না শুধু তোমার জন্য, জানো, শুধু তোমার জন্যই আমার ঘুম আসছে না। কি যে ম্যাজিক করলে তুমি। বলছিলাম যে আমি এখন ঠিক আছে, আপনি আমাকে বামটা দিন না, বামটা দিন। হ্যাঁ, এই অনেক রাত হয়েছে তো, আমার মনে হয় আপনার এবার ঘুমিয়ে পড়া উচিত। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। বাবা ঠাকুর রক্ষা করেছে, কেউ দেখেনি। এই শোন বাবা, সকলে মনে রাখিস, হ্যাঁ, এই ডিভিডিটা কিন্তু এই বটুয়াটাতেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, এটা আবার এতবার করে বলার কি আছে বলো তো? আমাদের চোখের সামনে তো ডিভিডিটা ব্যাগে ভরলে। এই এত কথা বলিস না, হ্যাঁ, তোকে আমার খুব ভালো করে জানা আছে। তখন দেখবো কাজের সময় এই বটুয়াটাই খুঁজে পাচ্ছি না, কারণ এটাতেই তোমার নজর পড়েছে, তুমি হেতা ওটা কোথাও গুঁজে রেখে দিয়েছো, ব্যাস পাওয়া যাবে না। আচ্ছা বেশ, আমার উপর যদি তোমার ভরসা না থাকে তাহলে নিজের দায়িত্বই তো রাখতে পারো। আর এখন এই সমস্ত কথা বাড়িয়ে আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। চল শ্যামা, তাড়াতাড়ি চল। হ্যাঁ মা, বাবা, চলো। চল 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 চল, তুই আর হ্যাঁ করিস না দেখিনি। হ্যাঁ হ্যাঁ চল, যাচ্ছে গুরুমা। আয় আয় দেখি আয়। ওহ বাবা, সব শান্তি মনে মিটলো, বুঝলি? তুই বেকার বেকার এত ভয় পাচ্ছিলি। ওহ কি ভয় রে বাবা, এই বুঝি বাগানে নিখিল চলে এলো, এই কেউ একটা সন্দেহ করলো, গুরুমা কি হবে, কেউ যদি জেনে যায়, কেউ যদি দেখে ফেলে। ও আমারে বাবা, কি প্যানিক করতে পারিস রে মেয়ে। তো ওই রাধা, হ্যাঁ হ্যাঁ বাবা শোন, বুঝলি, ওই ধরা ছাড়াগুলো ঠিক মতন করে দেখে নিবি, কারণ ওই লিপটা কিন্তু কারেক্ট মেলাতে হবে, বুঝতে পারলি? মা তুমি আর এসব নিয়ে টেনশন করো না তো, আমি সব কাউন্ট করে রেখেছি। আর এখন এই সমস্ত নিয়ে কথা না বলে চলো একটা জমি ঘুম দিই, কাল কিন্তু আমাদের অনেক ঝক্কি আছে। ঠিক ঠিক ঠিক, আমি বরং গেলাম শুতে, ঠিক আছে? যা 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 যা, চল আমিও যাই। এই ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকিস না দেখি, নে মুখে হাতে জল নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়, যা শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। কৃষ্ণ, আমার মনের ভেতর যে বড় উতলা লাগছে। আমার মন বলছে যে একটা বড় ঝড় আসতে চলেছে। তুমি দেখো কৃষ্ণ, তুমি দেখো, সব বিপদেই তুমি তো আমার একমাত্র ভরসা। তোমার হাত যেন আমার মাথার উপর থাকে কৃষ্ণ, সহায় হয়ে, সহায় হয়ে। এত দূরে এই বরফের মধ্যে পাহাড়ের দেশে এসেও সকালবেলার জলখাবারে পাতে লুচি তরকারি পড়ছে, কম বড় কথা নয়। আর এখানে আসাই তো যা খাওয়া দাওয়া চলছে, কি বলো মেজবৌমা? হ্যাঁ বাবা, তবে আপনার মেজো ছেলের শরীরের যা অবস্থা, সে তো বেচারা তার ফেভারিট ব্রেকফাস্টটা এনজয় করতে পারছে না। সত্যি এই অশোকটা না এমন হবে জানলে আমি ওকে নিয়েই যেতাম না অত উপরে।
এ কি ছোট বৌমা, তুমি এখানে এসো খাবার পরিবেশন করছো? না না, এসে বসো, একসাথে বসে খেয়ে নাও। বুঝলি জামাই দাদা, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। শ্যামার এত বছরের অভ্যেস, সে কি আর একদিনে পাল্টাতে পারে গো? অভ্যেস বদলানো বড় শক্ত কাজ যে। কথাটা তুমি একদিক দিয়ে ঠিকই বলেছো, এখানে এসেও ছোট বৌমা ঠিক তার কাজটা করে যাচ্ছে। কাল তোমাদের ভালোই ঘুম হয়েছে, কি বলো? হ্যাঁ, সকাল সকাল শুয়ে পড়েছিলে, আমরা সবাই মিলে এত ডাকাডাকি করলাম তোমাদের, কিন্তু টু শব্দটি পাওয়া গেল না তোমাদের ঘর থেকে। রাতে তোমরা রুকুতে ডেকেছিলে কেন গো? ওই নিখিলের একটু দরকার ছিল। তাই নাকি? নিখিল, আমাদের ডেকেছিলি নাকি রে বাবা? হ্যাঁ মাসিমণি, আমি তো তোমাদের বাগানে খুঁজতেও গেছিলাম, দেখলাম তোমরা নেই, তাই ঘরে ডাকতে গেছিলাম। আরে বাগানে মানে? রুকু, এই ঠান্ডায় তোরা বাগানে পায়চারি করতে গেছিলি নাকি? আরে আস্তে আস্তে ছোট বৌমা, কি হলো? ও তোমাদের বাগানে খুঁজতে গিয়েছিল শুনেই এত ভয় পাওয়ার কি আছে? আর নিখিল তোমাদের খুঁজতে গিয়েছিল এটা শুনে তোমার হাত থেকে জিনিস পড়ে গেল? তারপর আমরা কতবার আপনাদের ঘরে গিয়ে ডাকলাম, তোমরা তো কোনো সাড়াই দিলে না। তা তুমি রাত্রিবেলা ওদের ঘরে গিয়েছিলেই বা কেন নিখিল? আরে নিখিলের মাথা ব্যথা করছিল, তাই ও শ্যামার কাছে একটু বাম চাইতে গিয়েছিল। তোরা এমন ঘুম ঘুমোচ্ছিল যে কারো ডাকি শুনতে পেল না। ভাগ্যিস তিতিরের কাছে বাম ছিল, ওই তো নিখিলের ঘরে গিয়ে দিয়ে এলো। নিখিল কিন্তু বড্ড বেশি শাই। আমি যখন ঘরে গেলাম দেখলাম মাথা যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি বললাম আমি বামটা রাব করে দিই, কিছুতেই দিচ্ছিল না। তারপর তো আমিই জোর করে মাথায় বামটা লাগিয়ে দিলাম। হ্যাঁ, তা বেশ করেছো। এদিকে আমি নিখিল চলে যাবার পরেও এতবার ছোট বৌমা করে ডাকলাম, যে মেয়ে নিখিলের আওয়াজ শুনে আমাদের আগে চলে এসেছিল সেই মেয়ে এমন গভীর ঘুমে তলিয়ে গেল যে আমাদের কারো ডাকি শুনতে পেল না। বেল বাজালাম কয়েকবার, তাও কেউ শুনতে পেল না। ভারী অন্যায় হয়ে গেছে গো জামাই দাদা। ইস, শ্যামা কি হলো বল দেখিনি? হ্যাঁ, এতগুলো মানুষ আমাদের ডাকলো, আমরা শুনতেই পেলাম না মোটে। বেচারা নিখিল ডাকতে এসে ফিরে গেল। আসলে ওই বরফে এত দৌড়ঝাঁপ হয়েছে না বাবা, ওই চরম ঠান্ডা, তারপরে বাড়ি ফিরে এসে কম্বলের তলায় ওই যে তলিয়ে গেছি, আর কোনো হুঁশ ছিল না গো। কিন্তু তখন তো আমার খুব টেনশন হচ্ছিল তোমাদের সাড়া না পেয়ে। একবার তো আমি ভেবেছিলাম যে ওয়েটারকে ডেকে মাস্টার কি দিয়ে দরজা খুলে দেখবো যে তোমরা আবার চালাকি করে কোথাও চলে গেলে নাকি। মানে মানুষ যত টায়ার্ডই থাক, এরকম কুম্ভকর্ণের মতো ঘুম তো সহজে আসে না। কি কথা বলছে দিদিভাই, দেখেছো? জামাই দাদা চালাকি করে কোথায় যাবো গো? এটা কিন্তু তোরা মোটেই ভালো কাজ করিসনি রুকু। তুই তো জানিস আমার ঠান্ডা লাগা ধাত সবে সেরে উঠেছে, তার মধ্যে ওকে নিয়ে বাগানে রাস্তায় কেন রে? তোরা মা মেয়ে যেতিস ওকে কেন টানাটানি করেছিস? আগে ছাড়ো,
ছোট বৌমা, তুমি এসো এবার খেয়ে নাও। হ্যাঁ বাবা, খাচ্ছি। ওহো, আজ তো আবার রাধারানীর শো। রুক্মিণী, আমরা কিন্তু সবাই মিলে রাধারানীর গান শুনতে যাব। রবমা, এতদিন তুমি শোয়ের সময় রাধারানীর খেয়াল রেখেছো, ওই মেকআপের জিনিসপত্র গুছিয়ে দিয়েছো, তারপরে জল এগিয়ে দিয়েছো। আজ কিন্তু আর তা হবে না। আজ রাধারানী গান গাইবে আর তুমি আমার সঙ্গে সামনের সিটে বসে গান শুনবে। কেমন? তুমি যাই করো না কেন জামাই দাদা, আমি আমার ব্যবস্থা ঠিক করে নিয়েছি। শ্যামাকে আটকে রাখলেও আজ রাধারানী গান গাইবে গাইবে, তোমরা কেউ কিচ্ছু বুঝতে পারবে না।